الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি আপনারা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আমাদের আগের ক্লাসে তিন আলিফ মত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তিন আলিফ মত কত প্রকার? একজন আপু বলেন তো, তিন আলিফ মত কত প্রকার? তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। হুম। মধ্যে আরজিটা পড়ানো হয়েছিল। মধ্যের হরফের পরের হরফের ওয়াকফ হইলে ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু বলুন। আপু আমার একটু সমস্যা ছিল, একটু বলবো। মানে আমার একটা হ্যাঁ, প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলুন। সেটা হলো ওই যে এর আগে মধ্যে আসলি না? হ্যাঁ, মধ্যে আসলি তো। হ্যাঁ, মতে সবাই মতে আসলে বলে। আচ্ছা, মধ্যে আসলির ভিতরে যে, মদের হরফ যেটা, হ্যাঁ মদের হরফ তো টোটাল 6টা না? না, মধুর হরফ তো তিনটি। যাই হোক, আলিফ ওয়াও ইয়া, হ্যাঁ এই তিনটা, হ্যাঁ। তো মদের হরফ যেটা, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে ওয়াসাকিন, আর জবরের বামে খালি আলিফ, এই তিনটাই তো। হুম। হ্যালো আপু, এই ক্ষেত্রে কি শুধু তিন আলিফ টান হবে, মানে যদি ওয়াকফ হয়? না না, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার একালিফ টান হবে। হ্যাঁ। আর যদি ওয়াকফ হয়, মোদের হরফের পরের হরফে ওয়াকফ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি তো, ওয়াকফ হয়। আমি কোনটা বলছি আপনি বুঝেন নাই। আবার যে আছে খাড়া জবর খারাজের উল্টা পেশ, হ্যাঁ এই হ্যাঁ, ক্ষেত্রে এটাও তো মদের হরফ হয়, তাই না? এটা মোদের হরকত, মোদের হরফ না। এটা হরফ না? না, ও আচ্ছা আচ্ছা। খাড়া জবর খারাজের উল্টা পেশ, এটা হলো মদের হরকত। হরকত। কিন্তু মোদের হরকত হলেও মোদের হরকতের পরের মোদের হরকতের পরের হরফে যদি ওয়াকফ হয়, তাহলে হ্যাঁ, হচ্ছে আলিফ টেনে পড়বেন। বুঝছেন? তাহলে তিন আলিফ হবে। হ্যাঁ, মানে এক কথায় মোদের হরকত মোদের হরফ উভয়টার ক্ষেত্রেই, মানে হ্যাঁ যদি হ্যাঁ। পরের হরফে ওয়াকফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়বেন। আচ্ছা আপু, আমার এটাই প্রশ্ন ছিল যে এই ক্ষেত্রে যে কয়েকটা উদাহরণ ছিল, প্রত্যেকটা উদাহরণে মানে খাড়া জবর খারাজের উল্টা পেশ এইগুলার কোনো উদাহরণ ছিল না, শুধু ওই যে হ্যাঁ আছে তো জবরের একটা। বামে খালি আলিফ। এই যে দেখেন, মা কোনটা আপু? পাইছেন? কোথায় আপু? 3 নাম্বার লাইনের শেষে, আমি শেষেরটা। গতকালকে আমার স্ক্রিনশটটা ঘোলা ছিল, আমি যে জন্য পড়তে পারি নাই। মাআব একটা আছে। আসলে সবসময় তো দেওয়া সব হয় না, এই জন্য হয়তো বা দেওয়া হয়নি, কিন্তু আমি কিন্তু ক্লাসে বলছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা আমার মনে নাই, কিন্তু ক্লাসে আমি কথাটা বলছিলাম যে মোদের হরফ এখানে বিভিন্ন জায়গায় এরকম আসবে, যে মোদের হরফের পরের হরফে যেরকম এখানে আসছে, এরকম মোদের হরফের পর হরফে হামজা থাকলে, বেই থাকলে, সে মানে অনেক কিছু আসবে। তো ওগুলা সবগুলোর ক্ষেত্রে মোদের হরফের সাথে মোদের হরফটা আপনারা যুক্ত করে নেবেন। বুঝছেন আচ্ছা, আপুরা? মদের হরকত যুক্ত হবে তিনটা। হ্যাঁ তাহলে হ্যাঁ এই 6 ক্ষেত্রে শুধু আপু, যদি এর পরের হরফে অক্ফ হয় তখন আমরা তিন আলিফ টানবো, মানে ডান হ্যাঁ দিকের হরফটা, এই তো? হ্যাঁ। আর লিনের এই হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, তাহলে ওই লিনের হরফটাকে আমরা একালিফ টেনে পড়বো। আচ্ছা, না আপু লিনার হরফ না আপু, আমি শুধু এটার ক্ষেত্রে বলতেছি, মধ্যে আরজি যেটা, এটার মোতায়েন। ক্ষেত্রে এই 6টা ক্ষেত্রেই তো এরকম নিয়মটা হবে, তাই তো? হুম হুম। মানে খারা জবর খারাজের উল্টা পেশ, তারপরে যে তারপরে বাম খালি পাশে আলিফ। জের, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে হুম, জজমালা ওয়াও। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, এই হ্যাঁ 6টা ক্ষেত্রেই তো, আর কোনো হ্যাঁ। ক্ষেত্রে নাই? না আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আপু, হ্যাঁ। মধ্যে আরজিতে আপনি মানে ইয়ার ওয়াকফের আগে যে ও জবর থাকে, ওটা শুধু জবরের ক্ষেত্রে হবে না, জবর জের পেশ তিনোটা থাকলেই ওই জবর জের পেশের উচ্চারণ হবে না? আপু, আমি একটা প্রশ্নটা না পুরোপুরি ক্লিয়ার ভাবে বুঝিনি, আবার একটু বলুন। আমি বলি, আপনি মধ্যে লিন বলছিলেন যে মানে ওই জবর থাকলে ইয়াতে
আমরা ওই লাস্টের উচ্চারণটা যেমন তি উচ্চারণ করি, ওটা তটা শুধু উচ্চারণ হবে যজমের মতো। কিন্তু ওই মধ্যে আরজিতে দেখছি যে আমি পেশ আছে, জের আছে, কিন্তু ওইটার উচ্চারণটা হচ্ছে না জবরের মতো। ওয়াকফের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, যেমন মধ্যে আরজিতে এই ওয়াকফের জিনিসটা ক্ষেত্রে আমি একটু বলি, হ্যাঁ, বলে। ওয়াকফের ক্ষেত্রে দুই জবর আর খাড়া জবর ব্যতীত, জি, দুই দুই জব জবর আর কি খাড়া জবর, খারাপ জবর। হ্যাঁ দুই জবর আর খাড়া জবর ব্যতীত যত আছে মানে হচ্ছে এক জবর এক জের এক পেশ, বা দুই জের দুই পেশ, বা হচ্ছে খাড়া জের উল্টা পেশ, এই সব কিছুর ক্ষেত্রে হচ্ছে আপনার জজম হয়ে যাবে, আচ্ছা বুঝছেন? আপু, আরেকটু বলেন তো, আমি একটু লিখে রাখি আপু, মনে থাকে যেন। হ্যাঁ, ওয়াকফের ক্ষেত্রে মানে যে হরফে ওয়াকফ হবে ওই হরফের উপর দুই জবর আর খাড়া জবর ব্যতীত, দুই জবর আর কি দুই জবর খারাপ আর জবর। খাড়া জবর ব্যতীত বাকি যতই আছে মানে হচ্ছে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খাড়া মানে এক জের জবর এক পেশ, এক দুই জের জবর দুই এক পেশ, জের এক পেশ, দুই জের দুই পেশ, এগুলো হ্যাঁ থাকবে। খাড়া জের উল্টা পেশ, খারাজের উল্টা পেশ এগুলো এগুলো থাকলে থাকলে হচ্ছে হজমের সবগুলো মতো সাকিন উচ্চারণ হয়ে হবে, যাবে, সবকিছু কি হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এমন হয় যে হচ্ছে আপনার এখানে মানে মোদের হরফের মধ্যে ওয়াকফটা হয়েছে, মনে করেন এই যে এখানে লিল মুত্তাকিন দেখতে পাচ্ছেন, জি আপু, দেখছি। লিল মুত্তাকিন এখানে যদি নুনটা না থাকতো, কফের পরে কফিয়া যে কি এর পরেই হচ্ছে আপনার ওয়াকফটা হয়ে যেত, জি, জি। তাহলে লিল মুত্তাকি থাকতো, তাহলে এই ক্ষেত্রে একটু টেনে পড়তে হতো, বুঝছেন? হ্যাঁ, আসলে আমি এই প্রথম লাইন আর দ্বিতীয় লাইনটা বুঝছি আপু, কিন্তু ওই তৃতীয় লাইনে গিয়ে আমি মানে কনফিউশনে, আমার মাথায় মানে ঢুকতেছে না। হ্যাঁ, ওয়াকফ আগে মানে আলিফ আছে, ওয়া আছে, তারপর মিম আছে, এখন কোন জায়গাটায় টানবো বুঝতেছি না। কারণ এখানে আ- আগে ছিল যে মদের হরফের পরের হরফটা ওয়াকফ ইয়া হলে ওইটা সাকিনের মতো উচ্চারণ হবে, আর মদের হরফের আগের হরফটাতে আমাদেরকে তিন আলিফ টান দিতে হবে। এখন হ্যাঁ, এখন আপু মধ্যে আপনি হরফের করাবেন? আগের হরফকে টেনে পড়বেন, তিন আলিফ টেনে পড়বেন। এখন আপু তিন আলিফ কোন জায়গায় টেনে ফেলবো? মিমের সাথে খাড়া আলিফ আছে যে ওইটা সামাওয়াত। মদের হরফের আগের হরফটাকে টেনে পড়বেন, মদের হরফের আগের হরকতটাকে। মদের হরফ মানে ওয়া আর কি আপু? হ্যাঁ, ওয়া মানে ওয়াওটা আচ্ছা আমি প্রথম উদাহরণটা দিয়ে বুঝাই, এখানে যেটা আছে রহিম এটা আছে যেটা, হ্যাঁ, আপু ওইটা আমি বুঝছি, পরের দুইটা লাইনও আমি তাহলে বুঝছি। হচ্ছে আমি হচ্ছে নিচের গুলা থেকে একটা দিয়ে বুঝাই। তিন হ্যাঁ, থেকে শুরু হয়েছে আপু, 3 নাম্বার থেকে আচ্ছা তিন সামাওয়াত নাম্বার থেকে আমাওয়াত। বুঝালে সামাওয়াত এইটাই, হ্যাঁ এটার কথা তো আপনি বলতেছেন। জি, তো জি আপু। সামাওয়াত এখানে আমরা দেখতেছি ওয়াকফ হয়েছে হচ্ছে মোদের হরফের পরে হরফে, মোদের হরফ কোনটা এখানে? জবরের বামে খালি আলিফ। ওয়াটা হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ। ওয়াওয়ের উপর হচ্ছে জবরটা আছে আর জবরের বাম পাশে কি খালি 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 আলিফ। আলিফ আছে। আছে। তো খালি এই মদের হরফের আগের হরকতটাকে আমরা টেনে পড়বো, মদের হরফের আগের হরকত কি আছে? জবর, আপু ওয়াওয়ের ওয়া হ্যাঁ, এটাই ওয়া। আমরা টেনে পড়বো, ওয়াটা পড়বো সামাওয়াত। সামাওয়াত, মানে হ্যাঁ আমরা ওয়াটা টেনে পড়বো, তাই না আপু? হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে মোদের হরফের জি, আগের জি। হরকতটাকে আমরা টেনে পড়বো, মোদের হরফের। তারপর আমওয়াত, এটাও হ্যাঁ আমরা ওয়াটা টেনে পড়বো। হ্যাঁ, সবগুলার ক্ষেত্রেই এমন, শুধু এই ক্ষেত্রে না, জেরের বাম পাশে জজমালা ইয়া হলেও পেশের বাম পাশে জজমালা ওয়াও হলেও ওই পেশটাকে টেনে তাহলে পড়বো, তাহলে জজমালা ওয়াওয়ের পাশে যে পেশটা আছে। জি, জি আপু, এখানে এই লাইনগুলো থেকে মানে কনফিউশনটা শুরু হয়েছে হ্যাঁ, নিচে। আর হচ্ছে যদি মোদের হরকত থাকে যেমন এখানে আছে মাব, পাইছেন সবাই? না ও আপুকে এখানে কত কি খারাপ জবর আছে আলিফের এখানে? হ্যাঁ হ্যাঁ, আলিফের সাথে খাড়া এটা জবর আমি আছে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপ আব মাব, এই ক্ষেত্রে হচ্ছে আব, আপু আপনারা মোদের হরকতটা যে হরফের মধ্যে আছে মানে মোদের হরকতটাকেই টেনে পড়বেন, এক কথায় প্রকাশ, মানে মোদের খারা আলিফ দিতে হরকতটাকে আছে। তিন আলিফ টেনে পড়বেন, বুঝছেন? হুম, মদের মা হরকতটাকে আ- তিন আলিফ টেনে পড়বো এই হ্যাঁ খারাপ জবর থাকার কারণে? হ্যাঁ, মানে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, উল্টা পেশ হইলে? এখানে হচ্ছে মোদের হরকতটাকেই তিন আলিফ। মানে এটা আলিফের উপর আছে আপু, আমি হ্যাঁ আলিফকে 3 আলিফ টেনে পড়বো। মা হ্যাঁ আব আব হ্যাঁ, আব, মাআব। মা আব, হ্যাঁ তাইলে খারা জবরের কারণে আমি এটাকে 3 আলিফ টেনে পড়বো।
হ্যাঁ, বুঝতে হরফ পেরেছেন? হ্যাঁ আপু বুঝছি। মোদের হুম। হরকত থাকলে হরকতটাকেই তিনালিফ টেনে পড়বেন, আর মোদের হরফ থাকলে হরফের আগের হরকতটাকে, জি হ্যাঁ, জি। হরফ টেনে পড়বেন। হ্যাঁ আপু বুঝছি। হরফকে এইটা তিনলিফটা। আমার কনফিউশন ছিল। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো আপুর যদি দার্জি বা এর আগের কোনো মত নিয়ে প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, খারাপ জবর খেরা জবর পেশ হলে মদের হরফ কি, মদের হরকত আচ্ছা, হরফ তাহলে কি? কারো তো কোনো প্রশ্ন নাই, ঠিক না? তাহলে আমরা না। আজকে মতে মুনফাসিলে চলে যাই। দার্জি তো পড়ানো হয়ে গেল, মতে মুনফাসিল পড়ি আজকে আমরা। আচ্ছা আপু, মধ্যে লিনের ক্ষেত্রে তো জবর জের পেশ, মধ্যে লিনের ক্ষেত্রে জবর যে পেশকে টেনে পড়বেন না, মধ্যে লিনের ক্ষেত্রে লিনের হরফটাকে টেনে পড়বেন। জি জি, তাহলে ওটা জবরের মধ্যে শুধু ইয়া থাকবে, জের পেশ উল্টা পেশ এগুলো তো আসবে না। না না, আর হচ্ছে মধ্যে এইখানে যেমন মোদের হরফের আগের হরফটাকে টেনে পড়ছেন, আর ওইখানে হচ্ছে আপু জি জি। লিনের হরফটাকেই টেনে পড়বেন। আলিফ, ইয়া ওয়া আর ইয়া হ্যাঁ, জবরের, ওয়াও আর ইয়াটাকে টেনে পড়বেন। তো যেমন ওখানে আপনাকে উফ, উফ, ফোকাস। এখানে উটা টান হবে। জি বাইত, ঈদ, এখানে টানটা হবে, বুঝছেন? জি আপু। শাই, ই, ই মানে হচ্ছে ইয়া আর ওয়াবের মধ্যে টানটা হবে। জি জবর আপু। বেশি টান হবে না কোনো। আচ্ছা আপু বুঝছি। আর মধ্যে আরজির ক্ষেত্রে হচ্ছে আপনার এর আগের যে হরকত থাকবে ওই হরকতটাকে টান হবে। জি আপু। জের পেশ। বুঝতে পেরেছেন না পুরা? হ্যাঁ বুঝছি আপু। বুঝছি। আচ্ছা, তাহলে আমরা মতে ফাসিল পড়ি আজকে। মতে ফাসিল তিরালিফ মত কত প্রকার? দুই প্রকার, মতে আরজি, মতে মুনফাসিল। মতে আরজি হচ্ছে আচ্ছা, আপুরা হচ্ছে সবাই প্রয়োজন হচ্ছে খাতা কলম নিয়ে বসতে পারেন, যাদের মনে রাখতে বা কোনো কিছুতে সমস্যা হয়। আমাদের তো রেকর্ড ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হয়, পিডিএফ দিয়ে দেওয়া হয়। পিডিএফ এর মধ্যে, রেকর্ড ভিডিওর মধ্যে সব নিয়ম থাকে, তবে কিছু কিছু আছে ক্লাস, যেহেতু ক্লাসের মধ্যে অনেক নিয়মই বাড়তি বলা হয়, সেগুলো আপনারা লিখে নিতে পারেন। বুঝছেন আপু? আচ্ছা, মধ্যে মুনফাসিল মত, তিরালিফ মত দুই প্রকার, মতে আরজি, মতে মুনফাসিল। আজকে আমরা মতে মুনফাসিল পড়বো। হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন মতে মুনফাসিলটা। মতে মুনফাসিলের সংজ্ঞা কি? মদের হরফের ওপর চিকন চিহ্ন, মদের হরফের ওপর কি হবে? চিকন চিহ্ন। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিই চিকন চিহ্নটা কেমন হয়। আচ্ছা, এখানে চিকন চিহ্নটা পরিপূর্ণভাবে দেওয়া নেই, সরি। বোঝা যাচ্ছে আপু, একটু ঢেউয়ের মতো যে। হ্যাঁ, একটু ঢেউয়ের মতো হবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু দেখতেছি, দাঁড়ান চিকন চিহ্নটা কোনো ক্লিয়ার ভাবে দেওয়া আছে কিনা। মানে একটু ঢেউয়ের মতো হবে চিকন চিহ্নটা, হ্যাঁ। কোরআন শরীফের মধ্যে আর কি আরেকটু ঢেউয়ের মতো থাকে, জিনিসটা আপনি একটু নোটিস করবেন, হ্যাঁ।
আর মোটা চিহ্নটা একটু মোটা হয়, চিকন চিহ্নটা একটু চিকন হয়। বুঝতে আপু পেরেছেন আপনারা? মধ্যে আর যে নিচের দুইটা লাইন একটু আপনি একটু মশ করে দিবেন। কিসের? মধ্যে আজির ওই দুইটা লাইন, লাস্টের দুইটা লাইন। এই দুই লাইনের এই লাইনটার কথা বলতেছেন? আপু ওই ঘরের মধ্যে আছে, তো ঘরের লাস্টের দুইটা লাইন। على كل شيء قدير، أعدت للكافرين، الكافرين عذاب عظيم، هو بكل شيء عليم، صادقين، العليم الحكيم، ما هم بمؤمنين، هم فيها خالدون، بما كانوا يكذبون، الحمد لله رب العالمين، مالك يوم الدين، في طغيانهم يعمهون। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম সেখানে চলে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাসে পরে ইনশাল্লাহ বলবেন, হ্যাঁ। মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হচ্ছে মোদের হরফের উপর চিকন চিহ্ন হবে। মোদের হরফের উপর কি হবে? চিকন চিহ্ন হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে মোদের হরফের উপর হয়েছে নু, লা তাকু নু, নুটা দেখতে পাচ্ছেন? নুনের ওপর পেশ, তারপর হচ্ছে কি ওয়াও। হ্যাঁ, মানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মোদের হরফ। এই মোদের হরফের ওপর কি হয়েছে? চিকন চিহ্ন হয়েছে। মোদের হরফের পর মোদের হরফের উপর চিকন চিহ্ন হবে। আলহামদুলিল্লাহ। বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকবে। মোদের হরফের উপর চিকন চিহ্ন হবে, আর ওই হরফেরই বামে অন্য শব্দের শুরুতে ওই শব্দের মধ্যে হবে না হামজাটা, অন্য শব্দের শুরুতে হামজা হবে। যেমন আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি, লা তাকুনু আউয়ালা। এখানে নু, এটা হচ্ছে নুনের উপর পেশ, তারপর হচ্ছে ওয়াও, মানে পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর এই জজমালা ওয়াওয়ের মানে মোদের হরফের ওই হরফ ওই শব্দের মধ্যে হবে না, অন্য শব্দের শুরুতে হামজা আছে। ওই শব্দের মধ্যে কিন্তু আলিফ আছে, হামজা নাই। খেয়াল করুন, শব্দের মধ্যে কি আছে? আলিফ আছে কিন্তু হামজা নাই। তারপরের শব্দে হামজা আছে শুরুতে। যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে মধ্যে মুনফাসিল, ডান দিকে হরকতকে 3 আলিফ টেনে পড়তে হয়। এখন আমি বলি যে কি কিসের জন্য বলা হয়েছে, যে আমাদের কোরআন শরীফগুলোতে সাধারণত এই চিকন চিহ্নটা আপনার দেওয়া থাকে। বুঝতে পেরেছেন কি সবাই? নির্বাচন? আমাদের কোরআন শরীফ বা আমপাড়া বিভিন্ন ইয়ের মধ্যে চিকন চিহ্নটা বা মোটা চিহ্নটা দেওয়া থাকে। কিন্তু আপনারা যদি অন্য দেশীয় কোরআন শরীফ দেখেন, মানে আরবিক কোরআন শরীফ বা আরো অনেক খত আছে, ওই সকল কোরআন শরীফের ইগুলা আছে না, মানে আপনার ওইখানে চিকন চিহ্ন মোটা চিহ্নটা দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পরের ইটু, মানে মোদের হরফের বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মধ্যে মুনফাসিল। বুঝছেন? তো ওই মোদের হরফের আগের হরকতটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। সবাই কি আমার পড়াটা বুঝতে পেরেছেন? আপু জি আরেকবার বলবেন? হ্যাঁ আপু আরেকটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতেছি। আচ্ছা, আমি বলি, আমাদের কোরআন শরীফগুলোতে চিকন চিহ্ন দেওয়া থাকে। তো আপনারা যেখানে কোরআন শরীফের চিকন চিহ্ন দেখবেন সেটা হচ্ছে মধ্যে মুনফাসিল। আমাদের যেন পড়তে সুবিধা হয়, কারণ যেহেতু আমরা হচ্ছে আমাদের সবাই কায়দা জানে না, কায়দা সম্পর্কে সবাই অবহিত হয় না, বা ছোটরা থাকে যাদেরকে এগুলা মানে বোঝানো কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে এই চিহ্নগুলা দিয়ে দেওয়া হয়, যাতে করে আমরা বুঝি যে কোন জায়গায় 3 আলিফ টান আছে, কোন জায়গায় 4 আলিফ টান আছে। বুঝছেন? তো এটা হচ্ছে আমাদের কোরআন শরীফে আমরা 3 আলিফ মানে চিকন চিহ্নটা দেখলে টেনে পড়বো, সেটাই হচ্ছে মধ্যে মুনফাসিল। আর প্রকৃতপক্ষে মধ্যে মুনফাসিলের উদাহরণ হচ্ছে, সংজ্ঞা হচ্ছে, মোদের হরফের বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে। এই যে মোদের হরফ, হ্যাঁ, পেশের বাম পাশে জজমালা ইয়া আপনারা দেখতে পাচ্ছেন? হুম। খেয়াল করুন, দাগ আসে না কেন? এই যে নু, এই যে নুটা দেখতে পাচ্ছেন?
জি আপু। নু, দেখছেন? কুটা না, শুধু জি। নুটা। হ্যাঁ, এই নুটার হুম, ক্ষেত্রে হচ্ছে আপু জবরের পেশের বাম পাশে জজমালা ওয়াও মানে হচ্ছে মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও কি মদের হরফ। মদের হরফ। মদের হরফের ওপর কি হয়েছে? চিকন চিহ্ন হয়েছে। আর চিকন চিহ্নটা সাধারণত এরকম থাকে, আমি একটু দেখাই। এরকম ঢেউ থাকে, বুঝছেন? এটা চিকন আর এরকম চিহ্ন থাকে, এরকম ঢেউ। আচ্ছা, দিতে পারতেছি না কেন, আপু এরকম। এই চিকন চিহ্ন থাকলে তো এমনিতে আমরা 3 আলিফ টানি। হ্যাঁ, এটা 3 আলিফ টেনে পড়বেন। কিন্তু হ্যাঁ যদি হ্যাঁ। যদি আপনারা মনে করেন যে সব জায়গায় চিকন চিহ্নটা নেই, সেই সব ক্ষেত্রে হুম। আপনি কিভাবে বুঝবেন যে এখানে 3 আলিফ টান আছে? বুঝেন নাই? না আমাদের, জি হ্যাঁ হ্যাঁ, আপু। আমাদের কোরআন শরীফে এই পর্যন্ত আমি সব জায়গায় এই চিহ্নটাকে 3 আলিফ টেনেই পড়ি, মানে এটা সব আমাদের জায়গায় পাইছি। মানে দেওয়া আছে, আমি তারপরে তো বললাম আমাদের দেশীয় যে কোরআন শরীফ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো প্রত্যেকটার মধ্যেই পাওয়া যায়। এমন কোরআন শরীফ হয়তো বা নাই যে পাওয়া যায় না। সৌদির গুলোতে দেওয়া থাকে না। হ্যাঁ, সৌদির কোরআন শরীফ, ওদের উপর থাকে না। তারপরে আরো অনেক কোরআন শরীফ আছে বিভিন্ন খাতের, সেগুলোর মধ্যে আর কি এই চিহ্নগুলো দেওয়া থাকে না। আপু চিকন চিহ্ন এখানে কোন জায়গায় দেখতেছি না যে? কেন ওয়াবের উপর দেখতে পান নাই? এই যে, ওয়াও হয়েছে। এই যে এটা আপু, দেখবেন। সৌদির কোরআন শরীফে যখন এই চিকন চিহ্ন থাকবে না, তখন ওয়াও এর উপরে কি এখানে যজম থাকবে? হ্যাঁ, শুধু যজম থাকবে। তাহলে আমরা ওই যজম দেখে এবং আগে মানে মদের হরফ দেখে এবং পরের শব্দে হ্যাঁ, হামজার পরের উপর শব্দের জবর শুরুতে যে দেখে হামজা আছে ওইটা দেখে আপনাদের হচ্ছে এই করতে হবে, যেটা তিন মধ্যে মধ্যে তিন আছে। আলিফ টানতে হবে। হ্যাঁ, এই যে আপু বুঝতে পারছে, দিলরুবা আপু। মোদের হরফের ওপর হচ্ছে চিকন চিহ্ন থাকবে, এরকম মোদের হরফ কোনটা আমরা তো জানি, পেশের বাম পাশে জজমালা বাবু, সেটা নিয়ে কথা না বলি। মোদের হরফের ওপর চিকন চিহ্ন থাকলে তো ভালো, আর যদি না থাকে এই চিকন চিহ্নটা, মনে করেন এখানে নাই, এখানে কি দেওয়া নেই। নাই। হ্যাঁ, হুম। মনে করেন এখানে দেওয়া নাই, কি সবাই মনে করেন যে এখানে দেওয়া নাই, আমরা অন্য কোরআন শরীফ থেকে পড়তেছি বা অন্য কোরআন শরীফের নিয়ম অনুযায়ী পড়তেছি, সেখানে এটা দেওয়া নাই। তো এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে? আমরা স্বাভাবিকভাবে এটা 1 আলিফ টেনে পড়বো না, মধ্যে তো আবার বুঝে। হুম। তো মধ্যে সেই ক্ষেত্রে হচ্ছে মোদের হরফের ওপর মানে মোদের হরফের পরের হরফে, মোদের হরফের কি মোদের হরফের পরে মানে অন্য শব্দের শুরুতে, মোদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হবে, ওই শব্দের মধ্যে হামজাটা থাকবে না, অন্য শব্দের শুরুতে হামজা থাকবে। ওই শব্দের শুরুতে হামজা কি হবে না? থাকবে না। মোদের মানে মোদের হরফের যে শব্দটার মধ্যে মোদের হরফটা আছে ওই শব্দের মধ্যে আপনার হামজা থাকবে না, অন্য শব্দের শুরুতে হামজাটা থাকবে। কিন্তু মোদের হরফের বামে ওই হামজাটা থাকবে। বুঝছেন এখন আপুরা? মোদের জি হরফের আপু বামে আলহামদুলিল্লাহ। অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মধ্যে মুনফাসিল, এক কথায় প্রকাশ। মোদের হরফের বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মধ্যে কি মুনফাসিল। বলেন। মদের হরফের বামে অন্য হরফের শুরুতে অন্য শব্দের হামজা থাকে। অন্য শব্দের শুরুতে হামজা থাকলে হামজা থাকলে মধ্যে মধ্যে মুনফাসিল। মুনফাসিল। সবাই বুঝতে পেরেছেন? আর আমাদের ক্ষেত্রে হচ্ছে চিকন চিহ্ন দেওয়া থাকে, চিন্তা করার কিছু নাই। ওই জন্য হচ্ছে আমরা চিকন চিহ্নটা অ্যাড করছি এখানে, বুঝছেন? সংজ্ঞার মধ্যে মোদের হরফের উপর চিকন চিহ্ন বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকিলে মধ্যে মুনফাসিল। বলুন তো এবার। মোদের হরফের উপর চিকন চিহ্ন বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হলে কি করতে হবে? ওই মোদের হরফের ডান দিকে, মোদের হরফের আগের হরকতটাকে, মোদের হরফের আগের হরকতটাকে 3 আলিফ টেনে করতে হবে। মোদের হরফের আগের হরকতকে কি করতে হবে? 3 আলিফ তিন টেনে আলিফ পড়তে টেনে হবে। পড়তে হবে। হ্যাঁ, এবার কি কেউ এমন আছেন যে বুঝেন নাই? যদি থাকেন অবশ্যই বলবেন, আমি আবার বুঝিয়ে দিব। এখনো কারো যদি মতে মুনফাসিল নিয়ে অস্পষ্টতা থাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বলে দিব। আর এখন আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, আপনারা সবাই হচ্ছে এই সংখ্যাটা মুখস্থ করেন, মতে মুনফাসিলটা মুখস্থ করেন প্রত্যেকে। আপু এইভাবে মুখস্থ করলে হবে যে উম, মদের হরফের বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকিলে তাকে মধ্যে মুনফাসিল বলে। ডান দিকে, হ্যাঁ এইভাবে মুখস্থ করলে হবে, কিন্তু যেহেতু আমাদের কোন শিল্পে চিকন চিহ্নটা থাকে সে অনুযায়ী চিকন ওই জন্য। চিহ্নটা নিয়েই পড়বেন, বুঝছেন? চিকন ও চিহ্নটা তো আচ্ছা। আমাদের বোঝার জন্য, মতে মুনফাসিল যেটা বোঝার জন্য দেওয়া হয়। ওদের জি। হরফের উপর চিকন চিহ্ন বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকলে মধ্যে মুনফাসিল। চিকন চিহ্ন না থাকলেও যদি বামে অন্য শব্দের শুরুতে হামজা থাকে তাহলে সেটা মধ্যে মুনফাসিল হবে। অনেক সময় দোয়া টোয়া এসব ক্ষেত্রে দেওয়া থাকে না, বুঝছেন? তো সেসব ক্ষেত্রে আপনারা এগুলো মেনটেন করে পড়বেন।
আপু তাহলে কি এটাকে এখানে নুন, নুন পেশ, নুন ওয়া পেশ নু, হ্যাঁ এটা তিন আলিফ টেনে পড়তে হবে, তাই তো? হ্যাঁ, আমি একটু পড়ে শোনাই। জি। لا تكونوا أول لا تكونوا أول নুয়ে হচ্ছে দিন আলিফটা, বুঝছেন? কারণ হচ্ছে নুয়ের উপর চিকন চিহ্ন আছে, আমাদের এমনিতেই বুঝাই দিছে যে এখানে মতেমুন ফাসিল আছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা মতেমুন ফাসিলের আসলই আমরা আলামত, যেটা দেখে আমরা চিনবো যে এখানে মতেমুন ফাসিল আছে, যার কারণে আমরা টানবো, সেটা হচ্ছে মদের হরফের পরে, মদের হরফের বামে অন্য শব্দের শুরুতে হামজা আছে। মদের হরফের বামে অন্য শব্দের শুরুতে কি আছে? হামজা আছে, বুঝছেন আপুরা? আচ্ছা, সবাই মুখস্থ করুন এটা। আপু আমি একটা কথা জানতে চাই, আমাদের এখানে যে যে লা তাকুনু, যে কাপ পেশকু, এটা তো আমাদের হলো তবাই না? হ্যাঁ আর এটা হচ্ছে নুটা হচ্ছে আমাদের মধ্যে মুনফাসিল। হ্যাঁ, কুটা কেন তিন কুটা আলিফ। কেন মতমুন ফাসিল হবে না? কারণ কুয়ের পরে তো অন্য শব্দের হ্যাঁ শুরুতে হ্যাঁ, হামজা নাই, বুঝছেন? জি জি, সেটাই বুঝতে কুয়ের পেরেছি। পরে তো অন্য শব্দের মানে শুরুতে হামজা আছে, লায়ের মধ্যেও কিন্তু টানটা হতে পারতো, কিন্তু হয়নি কেন? কারণ লায়ের পরে অন্য শব্দের শুরুতে তা আছে, হামজা নাই। কি আছে? জি হাম, তা আছে, হামজা পার্থক্যটা হচ্ছে নাই। হ্যাঁ। বুঝতে পেরেছি না পুরা? লা এখানেও কিন্তু তিন আলিফ টান হতে পারতো, আমরা তিন আলিফ টানতে পারতাম, কিন্তু এখানে কেন হয় নাই তিন আলিফ টান? কারণ হচ্ছে লায়ের পরে অন্য শব্দের শুরুতে তা আছে, হামজা নাই। নুয়ের এখানে আমরা এক আলিফ টানতে পারতাম, তাহলে আমরা কেন তিন আলিফ টানলাম? কারণ নুয়ের পরে অন্য শব্দের শুরুতে হামজা আছে। বুঝতে পেরেছেন এখন আপুরা? দ্রুত মুখস্থ করে ফেলুন সংখ্যাটা, দ্রুত। আমরা হচ্ছে নিচে মস্ক করব, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন। আপা আমার মুখস্থ হয়েছে, আমি বলতে পারি। হ্যাঁ আপু বলুন। মদের হরফের উপর চিকন চিহ্নটা থাকবে, আর বাম পাশের অন্য শব্দের শুরুতে হামজা থাকলে তাকে তিন আলিফ টানিয়া পড়তে হবে। ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হবে, একে মদ্দে মুনফাসিল বলা হয়। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার বলি, বামের অন্য শব্দের শুরুতে হামজা থাকলে ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হবে, একে মদ্দে মুনফাসিল বলে। আর এটার নিয়ম হচ্ছে মদের হরফের উপর চিকন চিহ্ন থাকে। হ্যাঁ আপু বলবো? আচ্ছা, সবার মুখস্থ হয়ে গেছে তাই না? আপু সবার মনে হয় মুখস্থ হয়ে গেছে, আপনি আগালে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা মস্কটা শুরু করে দেই। জি জি আপু। আপু। জি। আচ্ছা, আমি ফার্স্টে এক লাইন মস্ক করিয়ে দিই, তারপরে আপনারা হচ্ছে একা একা পড়বেন, আমি দেখবো কতটুকু কি আপনাদের হলো। বুঝছেন আপনারা? জি আপা। لا تكونوا أول। আচ্ছা, আমার সাথে হচ্ছে হাফসা আপু পড়ুন, আনমিউট করে। সবাই মিউট করে পড়ুন, আর হাফসা আপু আনমিউট করে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু পড়ুন। আমি পড়বো আপু? ইয়া, আপু বেশি ছোট, একটু বড় করা যায় না? হ্যাঁ, জুম করে দিচ্ছি, সমস্যা নেই। জুম হচ্ছে না কেন? একটু আচ্ছা আপু, thank you. দেখা যাচ্ছে? জি জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা ইয়া আপু, আইয়ুহাল কাফিরুন মাশাআল্লাহ। তারপর লা আ'বুদু লা আ'বুদু দাদা টান নাই তো। লা আ'বুদু। বুদু। হুম। লা আনতুম আবিদুন
দুন বললে কিন্তু তিন আলিফ টানতে হবে। ওয়াকফ করছেন। বিদু বলবো না? হ্যাঁ। লা আনতুম আনতুম বিদুন। আবিদুন। আর যদি দু না, যেহেতু এখানে আমাদের ওয়াকফ দেওয়া নাই, ওয়াকফ না করলেই ভালো হয়, বুঝছেন আপু? আচ্ছা ঠিক আছে। লা আনা আবিদু বিদুন। আবার আবার পড়ুন, বিয়ে টান হয়ে গেছে। লা আনা আবিদুন। লা, এটা একটা ভালো করে দেন, লা। লা আনা আবিদুন। হ্যাঁ। এখন একটা কথা বলি, এখানে আনাতে আমরা কেন টানলাম না? কারণ চার টানা শুধুমাত্র টানা যায়, এগুলো ইনশাল্লাহ আমাদের পড়ানো হবে কোর্সের শেষের দিকে যখন আমরা যাব। চার টানা টানা যায়, এছাড়া অন্য কোনো আনা টানা যায় না, বুঝছেন? আনামিলা, আনাসিয়া, আনাবু, আনাবা, এই চার আনাকে শুধুমাত্র টেনে পড়তে হয়, বাকি কোনো আনা টেনে পড়তে হয় না, বুঝছেন না পুরা? হ্যাঁ। ওই নুনের মধ্যে যে টেনে টানটা থাকে ওটা টানবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে হালিমা আপু, হালিমা আপু আনমিউট করুন, হালিমা আপু পড়ুন দ্বিতীয় লাইনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্না আনজালনাহু ওয়া মা আদরাকা ফিহা আবাদান আবাদান। ইলা আয় টান হয়ে গেছিল একটু, একটু টান হলে সেটার মধ্যে তো আই হয়ে যায়, একটুও টানা যাবে না হরকতে। আবাদান, ফিহা, ফিহা আবাদান। আবাদান হ্যাঁ, মাশাল্লাহ। ইলা আজালিম আজালিম মুসাম্মান। মুসাম্মান, সাম, এখানে গুণ আছে না? জি। ইলা আজালিম মুসাম্মান। ইলা আজালিম মুসাম্মান। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে জাকিয়া আপু, জাকিয়া আপু আনমিউট করুন, জাকিয়া আপু বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু বলুন। আপু আমার তো শরীর ভালো না, আমি কি পড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ, পড়তে পারবেন, এই অনুশীলন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিসমিল্লাহ। আলা ইন্নাহুম ইয়াসনুন নুনা হুম। আলা ইন্নাহুম নুনে টান নাই আপু। আলা ইন্নাহুম। আলা ইন্নাহুম তারপর ক্বালু ইন্না মাআকুম তারপর ফালাম্মা আন আম, আনবা এখানে মিম দেওয়া আছে উপরে, একটা ছোট করে দেখুন, এটা মিম। আচ্ছা ফালাম্মা আনবাহুম বাআহুম, বাআহুম ফালাম্মা আনবাআহুম। ফালাম্মা আনবাআহুম হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নাইমা ইয়াসমিন আপু আছেন একজন, আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি অনুশীলন এইগুলো করবো? হ্যাঁ, অনুশীলন থেকে আপনি পড়ুন। আচ্ছা। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরটা পড়ুন, পাশাপাশি যে আছে। কাফারু ইন হাযা ইল্লা শিহরুন কোনো শিহরুম না, মুবিন। শিখ হয়ে সিহরুন, আচ্ছা আচ্ছা। শিখ, হ্যাঁ। সিহরুন সিহরুন। আচ্ছা। আহ, আবার কাফারু। আচ্ছা, হাফসা আপু কাফারু কষ্ট করে মিউট করে ইন নেন, মিউট করে মশক থাকুন। হ্যাঁ। কাফারু ইন হা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। মুবিন যদি বলেন তাহলে কিন্তু তিন আলিফ টানতে হবে,
كفروا إن আচ্ছা هذا মুবিনুন। إلا হুম। سحر মুবিন। কারণ হচ্ছে ও মোদের আচ্ছা হরফের পর এখানে ওয়াকফ যদি হচ্ছে হয়েছে। ওয়াকফ হলে তাহলে হচ্ছে হ্যাঁ, আহ, তিন আলিফ টেনে পড়তে হবে। আর যদি মুবিনুন বলেন তাহলে এক আলিফ টান নেই, যথেষ্ট। আবার পড়ুন, আচ্ছা কাফারু। আচ্ছা। কাফারু ইন হাযা ইল্লা সিহরুন মুবিনুন। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ফারহানা আপু, জি আপু। আপনি পড়ুন তারপর থেকে। ওয়ামা ওয়ামা ইয়াজ না সরি খেয়াল করুন। ওয়ামা ইয়াখদাউনা ইন্না ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ইল্লাতে তো আপু তিন আলিফ টান কও একটু হবে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম হুম, তারপরে ক্বালু আপু আপু একটা প্রশ্ন করবো? ইন্নামা ক্বালু ইন্নামা আপু নাহনু তিন আলিফ টান খেয়াল করেন। মুসলিহুন কলু قالوا إنما نحن مصلحون মুসলিহুন। আপু একটা প্রশ্ন ছিল। مصلحون মুস আচ্ছা আপু, জাকিয়া ফাউজিয়া আপু, আমরা হচ্ছে মস্ক করে ইনশাল্লাহ শুনবো। হ্যাঁ, মুস সদ উচ্চারণটা আপু একটু মোটা হয়। হ্যাঁ, مصلحون বলে ফেলি তাহলে সেটা সদ হলো না, সেটা সিন হয়ে গেল। আমাদের একটু মোটা করে বলতে হবে। قالوا إنما نحن مصلحون। قالوا إنما نحن مصلحون মুস বলা যাবে না, একটু খেয়াল করুন। মুসলিহুন, মুখটা একটু গোল করে মুস। মুস, مصلحون مصلحون হ্যাঁ। مصلحون আচ্ছা, মুন্নি আপু আনমিউট করুন। মুন্নি আপু তারপর থেকে পড়ুন। لا يستحي দায় টান আছে আপু। لا يستحي أن يضرب ইয়াজ না আপু, ইয়াদ্রিবা। أن يضرب হুম, لا يستحي أن يضرب রিবা টান হবে না। লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা। لا يستحي أن يضرب হুম, أسجد তারপর উস জুদু হবে। হ্যাঁ, মানে পেশ أسجد হবে। উস উস أسجد আপু আস হবে না, বুঝিনি। উস হবে আপু। হ্যাঁ, উস হবে? হ্যাঁ আপু উস হবে কেন? আপু, এখানে হয়তো বা ভুলে পেজটা দেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা সরি। আমার মনে হচ্ছে উসজুদু টাইপে ভুলের কারণে দেওয়া হয় না। আর এটার নিয়মই এটা আছে একটা, যদি আপনার হচ্ছে ওয়াকফের পরে এরকম থাকে, মানে হচ্ছে আলিফ থাকে আর পরে যদি সাকিন যুক্ত হরফ থাকে। হ্যাঁ, যদি আলিফ আচ্ছা থাকে আর পরে যদি জবর যে থাকে তাহলে আপনি হচ্ছে জবর দিয়ে পড়তে পারবেন। হ্যাঁ, কিন্তু যদি সাকিন যুক্ত থাকে, তার আগে যদি জবর বা পেশ থাকে তাহলে ওই হরফটাকে পেশ দিয়ে পড়তে হয়। আর যদি জের থাকে তাহলে, সরি ভুল বলছি, যদি পেশ থাকে তাহলে ওই হরফটাকে পেশ দিয়ে পড়তে হয়। যদি জবর যে থাকে তাহলে জের দিয়ে পড়তে হয়। হচ্ছে আবার বলেন, মানে হচ্ছে আপু আমরা একটু লিখে নেই। আলিফ যদি খালি থাকে, এখানে যদি পরের হরকতের উপরে সাকিন থাকে এবং পরের হরকতের উপরে পেশ থাকে, তাহলে খালি আলিফের উপরে পেশ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আর যদি জবর থাকে তাহলে জবর দিয়ে পড়তে না, হবে। জবর আর জের জের থাক থাকলে জের দিয়ে পড়তে হবে। আচ্ছা জবর আর জের থাকলে জের দিয়ে পড়তে হবে। আর যদি জবর জের পেশ থাকে বা তাসদিদ থাকে তাহলে হচ্ছে ওই আলিফের ওপর জবর দিয়ে পড়বেন। জবর যেমন আমরা জের পড়ি তাসদীদ। আল্লাযীনা, বুঝছেন? অনেক জায়গায় আমরা পড়ি না এরকম। জি জি। আপু কথাটা একটু আবার বলেন আপু আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, বলতেছি আপু।
এটা হচ্ছে ওয়াকফের পরে যদি আলিফ থাকে বা হচ্ছে আলিফ লাম থাকে, তারপরে যদি সাকিন যুক্ত হরফ থাকে, তারপরে হরফে যদি সাকিন থাকে, এক কথায় হ্যাঁ, সাকিন যুক্ত হরফ থাকে, তাহলে আমরা কিভাবে পড়বো? তাহলে হচ্ছে ওই সাকিন যুক্ত হরফের পরের হরফের দিকে আমাদের দেখতে হবে। যদি সাকিন যুক্ত হরফের পরের হরফটা পেশ হয়, পেশ যুক্ত হয় আর কি, তাহলে হচ্ছে পেশ দিব, আমরা আলিফে পেশ দিয়ে পড়বো, বুঝছেন? আর যদি জবর বা জের হয় তাহলে জের দিয়ে পড়বো। আর যদি এরকম আলিফ লাম বা শুধু আলিফ থাকে, তারপরে হরফে যদি জবর জের জবর জের না, সরি ভুল বলছি, তাসদিদ থাকে, তাহলে হচ্ছে জবর দিয়ে আমরা পড়বো, বুঝছেন আপু? জবর জের থাকলে তো ওটা পড়তে পারবোই আমরা, কিন্তু যদি আহ তাসদিদ থাকলে তো আমাদের মিলিয়ে পড়তে হবে, সে অনুযায়ী হচ্ছে আমরা কি করব, জবর দিয়ে পড়বো। এরকম অনেক নিয়ম এই ক্লাসের মধ্যে টুকটাক হয়তো বা বলা হবে, সেগুলো হচ্ছে আপনাদের লিখিত রাখতে হবে বা হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা আপু পড়ুন, মুন্নি আপু আচ্ছা, পড়ুন। যাব উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা লা ইল্লা আ ইবলিস। আসলো থেকে ইল্লা ইবলিস। ও সরি আপু, মানে যেখানে একটা ওই যে লামা আলিফের উপর যে জবরটা ছিল ওটা পড়ছি আমি। হুম। ইল্লা ইল্লা ইবলিস। 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 আপু এখানে দুইটা মুনফাসিল না? হ্যাঁ আপু এখানে দুইটা মুনফাসিল হয়েছে, দেখছেন, খেয়াল করছেন? হুম। ওই যে ফাসা জাদু, এখানে একটা জাদু আর মুনফাসিল ইল্লা। হয়েছে, ইল্লাতে আরেকটা মুনফাসিল হয়েছে। ইল্লা ফাসাজাদু। তারপর হতেই পারে একটা আয়াতের মধ্যে একাধিক প্রতি মুনফাসিল। ইয়া আইয়ুহান নাসু আচ্ছা উবুদু এটা আরেক আপু পড়ুন। রাব্বাকুম। আপু হচ্ছে মিউট করে পড়তে থাকেন। জুলেখা আপু আনমিউট করুন, জুলেখা আপু। জি আপু, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু পড়ুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু বলো না, রাব্বাকুম। আবার ইয়া। ইয়া আইয়ুহান নাসু উবুদু আইয়ুহান, রাব এখানে গুণা হবে না আপু? জি আপু। গুণা করে পড়ি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম খলাকটার নাই, খলাককুম। খালাকাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আপুর কিন্তু সদ অনেক প্র্যাকটিসের প্রয়োজন। আপু প্র্যাকটিস না করলে কিন্তু আপুর পড়াই করতে অনেক কষ্ট হয়ে যাবে, কোর্সে চলাকালীন সময় অনেক প্র্যাকটিস করবেন। আপুর আইন উচ্চারণ ভালো হচ্ছে হচ্ছে না, তারপর হরকতে অনেক জায়গায় টান চলে আসতেছে, হ্যাঁ আপুর অনেক প্র্যাকটিসের প্রয়োজন, প্র্যাকটিস করবেন। জি আপু। আবার বলুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব ইয়া না আইয়ু সুবুদু, না টান আছে একালি। ইয়া আইয়ুহান নাসু উবুদু না সুবুদু। রাব্বাকুম নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। জি আপু হইছে। তাবিদা রহমান আপু আনমিউট করুন। আপু এখন একটুটা কিছুটা কি হয়েছে, কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন আর সবার সাথে মশাও করতে থাকবেন। জি তাওহিদা আপু। রহমান আপু আনমিউট করুন। আচ্ছা তানির আফরোজ আপু আনমিউট করুন। জি আসসালামু আলাইকুম আপু। বিসমিল্লাহির ওয়ালাইকুম রহমানির রহিম। আসসালাম। আপু আপু পড়বো? হচ্ছে তারপরে একটা পড়ুন। আচ্ছা। ফাতুআতু আদমু বলো না তো আপু, মির আবার বলেন, ফাতালাক্কু। ফাতালাক্কু আদমু মির রাব্বিহি কালিমাতি কালিমাতিন। মাতিন ফাতাবা আলাইহি ফাতাবা আলাইহি।
فتاب ও عليه হবে না আপু, তা। تا ফাতাবা আলাইহি। فتاب عليه فتلقى آدم من ربه كلمات فتاب عليه। فتلقى آدم من ও হবে না আপু, ربه রাজবরটা হয়। ও আচ্ছা فات فتلقى 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 آدم من ربه كلمات كلمات আপু ওই যে বাচ্চারা আসছে আচ্ছা, কোন আপু যেন কি প্রশ্ন করতে চাচ্ছেন? আজকে আপনাদের শুধুমাত্র মুনফাসিলটাই থাকলো, সবাই ভালো করে পড়বেন। কোন আপু যেন কি প্রশ্ন করছিলেন? জাকিয়া ফাউজিয়া আপু। হ্যাঁ আপু, আমার প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় লাইনে যে হুম। ইল্লা, এটাতে তিন আলিফ কেন টানলাম একটু বুঝি নাই এটা একটু। কোথায় আপু? দ্বিতীয় লাইনটা অনুশীলনের দ্বিতীয় লাইনের ডান দিকে, অনুশীলন নিচের ইলা অনুশীলনের ইলা ইলা নিচের নিচের ইল্লা, এই যে ইল ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এখানে জি জি আপু। এটা একদম সহজ। ইল্লা, লামের পর হচ্ছে আলিফ, হ্যাঁ। তো লামের উপর জবর, আচ্ছা, তারপর হচ্ছে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের উপর চিকন চিহ্ন আছে একটা, তো আমাদের বুঝিয়ে দিল। আরেকটা হচ্ছে মদের হরফের চিকন চিহ্ন মনে করেন আমরা নাই। তো মদের হরফের পরের হরফে, মদের হরফের পরে হরফে না, সরি ভুল বলছি, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে, মদের হরফের পরে অন্য শব্দের শুরু পাইছি আমরা। জি জি আনফুসাহুম, আপু, এখানে এখন শুরুতে হামজা আছে। হামজার উপর, হামজাতে যদি জবর হয় জের হয় যাই হবে তিন আলিফ টান হবে নাকি? হ্যাঁ, না, তিন আলিফ বলতে হচ্ছে হামজা বলতে জবর জের, জবর জের পেশ যাই হোক সেটা তো হামজাই থাকে, বুঝেন না আপু? দুই হ্যাঁ জবর হোক আর দুই জের হোক আর দুই পেশ হোক, মানে এক কথা হ্যাঁ হামজা হলেই হবে, এখানে জবর জের পেশের কোনো তারতম্য নাই, বুঝছেন আপু? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, আপু থ্যাংক এগুলো ইউ। যদি একবার মশলা করে দিতেন আপনি। মশক করিয়ে দিব আপনাদের, জি আমি পড়ে দেই। জি, অনুশীলন নাকি শুরু থেকে সবগুলো? শুরু থেকে একবার আপনি পড়ে দিলে আমাদের উচ্চারণটা বুঝতে সুবিধা হয়। بسم الله الرحمن الرحيم. لا تكونوا أول يا أيها الكافرون لا أعبد لا أنتم عابدون لا أنا عابد إنا أرسلناه وما أدراك فيها أبدا إلى أجل مسمى ألا إنهم يسنون ألا إنهم قالوا إنا معكم فلما أنبأهم ولا أنتم عابدون ما أعبد كفروا إن هذا إلا سحر مبين وما يخدعون إلا أنفسهم قالوا إنما نحن مصلحون لا يستحيي أن يضرب اسجدوا لآدم فسجدوا إلا إبليس يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم فتلقى آدم من ربه كلمات فتاب عليه। আচ্ছা। আপু আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। করতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ হ্যাঁ, বলেন। পড়বো দিলশাদ আপু? আপু। জি, ফার্স্ট লাইনটা পড়বো। হ্যাঁ ফার্স্ট লাইনটা পড়ি অনুশীলনের। হ্যাঁ হ্যাঁ, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ।
كفروا إن هذا إلا سحر مبين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তাবু। Thank you. আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো করে পড়বেন, শুনে ক্লাসে অবশ্যই জয়েন হয়ে পড়া শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।